দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমরা 2025-26 সেশনের যে WBHRB CBT এক্সামিনেশন হয়েছিল 6টা শিফটে, তার কন্টিনিউশন হিসেবে পড়ছিলাম। এবং আজকে আমাদের আলোচ্য সাবজেক্ট হলো মেন্টাল হেলথ নার্সিং, শিফট 1-এর মেন্টাল হেলথ নার্সিং। এর আগের ভিডিওতে আমি পেডিয়াট্রিক নার্সিংয়ের যে 4টে কোশ্চেন এসেছিলো সেই 4টে কোশ্চেন ডিসক্রাইব ডিটেলস করে দিয়েছি, ডিসকাশন, এবং তার সাথে আজকে মেন্টাল হেলথ নার্সিংয়ের ডিসকাশন হবে। এবং এই মেন্টাল হেলথ নার্সিং সেকশন থেকে কটা কোশ্চেন আসে তোমরা দেখে নাও। ওয়েটেজ হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 4 অ্যান্ড টোটাল মার্কস, সেকশন মার্কস থাকছে 8, 4 into 2 দ্যাট মিনস ইকুয়ালস টু 8। অ্যান্ড আমাদের এই শিফটের এই পেপার বা এই কোশ্চেন পেপারের 34 নাম্বার কোশ্চেন এবং মেন্টাল হেলথের ফার্স্ট কোশ্চেন, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হাউ ওয়াজ দ্য টার্ম লুনেটিক ডিফাইন্ড ইন দ্য ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট 1912। এখান থেকে তোমরা দুটো কোশ্চেন কিন্তু শিখতে পারবে। একটা কোশ্চেন হচ্ছে এই যে প্রদত্ত যেটা দেওয়া রয়েছে, এবং আর একটা কোশ্চেন হতে পারে ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট কবে হয়েছিল। দ্যাট মিন্স তোমরা এখানে কোশ্চেনের ফরমেশনেই দেখতে পাচ্ছ 1912, এটাও কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে। এবার লুনেটিক বলতে আমরা কি বুঝি দেখো, এখানে একটু আমরা রিড আউট করে নিই। লুনেটিক ওয়ার্ডটা হচ্ছে লুনেসি থেকে এসেছে এবং আন্ডার সেকশন 3 of 5 অফ ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট, ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট 3 of 5 আন্ডার সেকশনে যেটা 1912-এ হয়েছিল, সেই 1912-এর লুনেসি অ্যাক্টে লুনেটিককে ডিফাইন্ড করা হয়েছে একজন ইডিয়ট অর এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড, একজন ইডিয়ট বা একজন পারসন যিনি হচ্ছেন আনসাউন্ড মাইন্ডেড টাইপের। এবার এই 1912-এর ইন্ডিয়ান লুনেসি অ্যাক্টটাকে রিপ্লেসড করে করা হয় ইন মেন্টাল হেলথ অ্যাক্ট, এবং এটাও কোশ্চেন আসে। তাহলে এখান থেকে আমরা 3টে কোশ্চেন জানতে পারবো। দেখো, মেন্টাল হেলথ অ্যাক্ট কবে করা হয়েছে? 1987। এবং এই মেন্টাল হেলথ অ্যাক্ট আসার পরে কিন্তু এই যে লুনেটিক ওয়ার্ডটাকে চেঞ্জ করে করা হয়েছে, মানে এর মিনিংটাকে করা হয়েছে মেন্টালি ইল পারসন অর মেন্টাল পেশেন্ট। তাহলে দেখো, আমাদের এখানে যে ইন্ডিয়ান লুনেসি অ্যাক্ট অনুযায়ী যেটা জানতে চেয়েছে সেটাই আমরা এখানে অ্যান্সার করব। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যান ইডিয়ট অর এ পারসন অফ আনসাউন্ড মাইন্ড। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে পরবর্তী কোশ্চেন, এই সেটের 35 নাম্বার কোশ্চেন এবং মেন্টাল হেলথ 2-এর সেকেন্ড কোশ্চেন, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ফেজেস অফ থেরাপিউটিক রিলেশনশিপ ইজ প্রাইমারিলি ফোকাসড on exchanging feelings, evaluating progress and reinforcing gains। তাহলে কি এখান থেকে আমরা 2 থেকে 3টে জিনিস জানতে পারবো এখান থেকে, যে টোটাল কটা ফেজ আছে, ঠিক আছে, সেটা জানতে পারবো। বেশ, কোন ফেজে কি অ্যাক্টিভিটিস হয় সেটা জানতে পারবো, অ্যাক্টিভিটিস কোন ফেজে কি হয়, এবং এখানে প্রদত্ত যে কোশ্চেন দেওয়া আছে যে অ্যাক্টিভিটিস সেটা কোন ফেজে হয়। তাহলে আমরা একটু শর্ট করে দেখে নিই। ফেজ অফ থেরাপিউটিক রিলেশনশিপ, দেয়ার আর 4 phases। নাম্বার 1 প্রি ইন্টারাকশন ফেজ, নাম্বার 2 ওরিয়েন্টেশন ফেজ, নাম্বার 3 ওয়ার্কিং ফেজ, অ্যান্ড নাম্বার 4 টার্মিনেশন ফেজ। ওকে, এবার এই যে 4টে ফেজ আমরা বললাম, এই 4টে ফেজে কোনটাতে কি হয় দেখো। নাম্বার 1 প্রি ইন্টারাকশন অর প্রি ওরিয়েন্টেশন ফেজ, এই প্রি ইন্টারাকশন বা প্রি ওরিয়েন্টেশন ফেজে ফার্স্ট অফ অল রিভিউ ক্লায়েন্টস ব্যাকগ্রাউন্ড রিভিউ করা হবে, প্ল্যানিং ফিজিক্যাল সেট আপ প্ল্যানিং করা হবে। ওরিয়েন্টেশন ফেজ, তখন আমরা কি করছি, পেশেন্টের বা যে ক্লায়েন্টস মেন্টাল হেলথ ক্লায়েন্টস রয়েছে তার সাথে আমরা ওরিয়েন্টেড হব, ঠিক আছে, তাহলে ওরিয়েন্টেশন ফেজে আমরা দেখতে পাবো ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করবে, এস্টাবলিশ একটা কন্ট্রাক্ট এস্টাবলিশ করবো আমরা, অ্যান্ড কন্ডাক্ট ইনিশিয়াল অ্যাসেসমেন্ট স্টার্ট করব। নেক্সট আসছে আমাদের ওয়ার্কিং ফেজ, এবং এই ওয়ার্কিং ফেজেই কিন্তু স্পেসিফিক প্রবলেমসগুলো আইডেন্টিফাই করা হবে, অ্যাড্রেস করা হবে,
কোপিং মেকানিজম শেখানো হবে, চ্যালেঞ্জগুলোকে ম্যানেজ করা হবে ওয়ার্কিং ফেজের আন্ডারে। এবং টার্মিনেশন ফেজ, সেখানে আমরা কী করব দেখো, সামারাইজ অ্যাচিভমেন্ট, ডিসকাস ইমোশন ফিলিংস, ইভালুয়েটিং প্রোগ্রেস। ঠিক আছে, তাহলে এটা আমরা টার্মিনেশন ফেজে করব। দ্যাট ইজ এক্সচেঞ্জ ফিলিং, ইভালুয়েটিং প্রোগ্রেস, রিইনফোর্সিং গেমস। এটা আমরা কোন ফেজে করব? দ্যাট ইজ টার্মিনেশন ফেজ। ঠিক আছে, লাস্ট ফেজ টার্মিনেশন ফেজ। তাহলে আমরা কি জানতে পারলাম? সামারাইজ, টোটাল কটা ফেজ আছে, নাম্বার অফ ফেজ 4, এবং কোন ফেজে কি অ্যাক্টিভিটিস হয় সেগুলো কিন্তু আমরা জানলাম। এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার, এই সেটের কোশ্চেন নাম্বার 36 অ্যান্ড মেন্টাল হেলথের কোশ্চেন নাম্বার 3, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য প্রাইমারি গোল অফ মিলিউ থেরাপি। তাহলে মিলিউ থেরাপি কি তোমাকে একটু জানতে হবে আগে। মিলিউ থেরাপি হচ্ছে এমন একটা সাইকোথেরাপি, এটা ওয়ান অফ দ্য পার্টস অফ সাইকোথেরাপি। ঠিক আছে, ওয়ান অফ দ্য পার্টস অফ বা টাইপস অফ সাইকোথেরাপি। যেমন হয়ে থাকে গ্রুপ থেরাপি, যেমন হয়ে থাকে ফ্যামিলি থেরাপি, এরকম পার্টস অফ সাইকোথেরাপি, যেখানে আমরা কিছু কিছু গোলস দেখতে পাবো। যেমন প্রোভাইড থেরাপিউটিক অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট, স্ট্রেনদেন এক্সটার্নাল রিসোর্স অ্যান্ড প্যারেন্টাল কোপিং মেকানিজম, এক্সপ্লোর পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ডাইনামিক ইন রিলেশন টু সাইকোলজি। এছাড়া রেস্ট্রিকটিভ ম্যালঅ্যাডাপটিভ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ইন্টারাকশনাল স্টাইলস। এখানে তোমাদের আমি একটা কাজ দেব, যেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার বলতে তোমরা কী বোঝো। এই যে ম্যাল অ্যাডাপটিভ ওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছ, সেই ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার বলতে তোমরা কী বোঝো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্রাইমারি গোল, এটা হচ্ছে প্রাইমারি গোল। তাহলে এখানে দেখো আমরা অ্যান্সার পেয়ে যাব যে প্রোভাইডিং এ থেরাপিউটিক অ্যান্ড সাপোর্টিভ সোশ্যাল এনভায়রনমেন্ট ফর পেশেন্ট, এটা হচ্ছে প্রাইমারি গোল। বাকি সবগুলোই গোল, কিন্তু প্রাইমারি গোল জানতে চেয়েছে। অ্যান্ড আমাদের এই সেটের 37 নাম্বার কোশ্চেন এবং মেন্টাল হেলথের লাস্ট কোশ্চেন অ্যান্ড 4th কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব থট ব্রডকাস্টিং। কী বলতে চেয়েছে? থট ব্রডকাস্টিং অ্যাকর্ডিং টু কার্ট স্নিডার্স ক্লাসিফিকেশন অফ ফার্স্ট র্যাঙ্ক সিমটমস। ঠিক আছে, আমরা জানি স্নিডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটম আছে, তাই তো, SFRS, স্নিডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটম। এবার এখানে দেখো, দ্য বিলিফ দ্যাট থটস আর বিং রিমুভড করা হচ্ছে। রিমুভড মানে কি? উইথড্র করা। রিমুভড মানে উইথড্র করা। তাহলে এটা মনে রাখবে, থট উইথড্রল। এটা কি? থট উইথড্রল। দ্য সেন্সেশন দ্যাট ওয়ান্স থটস আর এসক্যাপিং, এটা রিমুভড ওয়ার্ডটা ইউজ হলে তখন থট উইথড্রল করবে। কিন্তু যদি এসক্যাপিং বলে, ঠিক আছে, এসক্যাপিং বলে মানে রিমুভ মানেও বেরিয়ে যাচ্ছে, এসকেপিং মানে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, রিমুভ বেরিয়ে যাচ্ছে, উইথড্রল করবে। কিন্তু এসকেপিং ইনটু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ফর আদার্স টু হিয়ার, এই যে কথাটা যখন বলবে না, আদার্স টু হিয়ার আর এসকেপিং করছে, তখন কিন্তু ব্রডকাস্টিং আসবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু দ্য সেন্সেশন দ্যাট ওয়ান্স থটস আর এসকেপিং ইনটু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ফর আদার্স টু হিয়ার। আর 3 নাম্বার অপশন দেখে নাও, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়ান্স থট, ওয়ান্স অ্যাকশনস অর ইম্পালসেস বিং কন্ট্রোল করতে পারছে কেউ একজন, অর ইনফ্লুয়েন্সড বাই এক্সটার্নাল এজেন্সি, এটা হচ্ছে ডেলিউশন অফ কন্ট্রোল। অ্যান্ড দ্য লাস্ট অপশন, দ্য বিলিভ দ্যাট ওয়ান্স থটস আর নট দেয়ার ওন, নিজেদের নয়, ঠিক আছে, বাট আর বিং ইনসার্টেড করা হচ্ছে, দ্যাট ইজ থট ইনসারশন। তাহলে এই 3টে থট কিন্তু খুব ইম্পর্টেন্ট, থট উইথড্রল, থট ইনসারশন, থট ব্রডকাস্টিং। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা পরবর্তী সেট কমিউনিটি হেলথ নার্সিং, এই শিফটেরই কমিউনিটি হেলথ নার্সিং নিয়ে পড়বো। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করছো, দাদা বিএসসি এর পেপার ডিসকাশন করো। অবশ্যই আমি কিন্তু গ্রেড টু যারা বিএসসি হিসেবে গ্রেড 2 সিবিটি এক্সামিনেশন দিয়েছিল, আমি তাদের বিএসসি ডিগ্রি যারা করেছো, বিএসসি হিসেবে অ্যাপ্লাই করেছো, তাদের জন্য কিন্তু আমি ভিডিও আনবো। এমন নয় যে শুধুমাত্র জিএনএমদেরই করব, এমন নয়, তোমরা
তোমরা বোথ সেকশনের পাবে, একটু পেশেন্স রাখো, পেশেন্ট কেয়ার দেবে, একটু পেশেন্স রাখো, আমরা সব দিকেই এগোবো।